বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব এসএসসি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। আজকে আমি যে রুলগুলো দিব, তো আশা করি ইনশাআল্লাহ এই কয়টা রুল দিয়ে তোমরা সমস্ত রাইট ফর্ম ভার্বস করতে পারবা। তো এই কয়টা রুলের উপরে আর কোনো রুল নাই, কিন্তু তোমরা যদি রাইট ফর্ম ভার্বসে পাঁচ পাইতে চাও, এর জন্য তোমাদের প্র্যাকটিস করা লাগবে প্রচুর। তো যদি তুমি ইংরেজির মিনিং ভালো জানো, তাহলে হচ্ছে রাইট ফর্ম ভার্বস ফুল মার্কস পাবা। আর এছাড়া যদি শর্টকাটে অল্প পড়ে তুমি হচ্ছে 5-এর মধ্যে 3-4 পাইতে চাও, তাহলে এই কয়টা রুলই যথেষ্ট। আমি রুলগুলা একটু দিয়ে দিচ্ছি। সেটা হলো, তো এখান থেকে আমরা একটু কাজ করব। প্রথম থেকে যদি বলি, এইটা আলোচনা করি। এটা হলো গ্যাপে যখন যে ভার্ব বসে, অর্থাৎ যদি 7 থেকে 8টা নিয়ম জানি, এই 7-8 ধরনের পরিবর্তন হয়ে গ্যাপের ভিতরে আমাদের ভার্বগুলা পরিবর্তন হয়ে বসবে। তো আমি 1 নম্বর থেকে আলোচনা শুরু করি। 1 নম্বরটাতে এরকম বলতেছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি। একটা গ্যাপ থাকলে, যদি একটা গ্যাপ থাকে, এই গ্যাপের ভিতরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন বলবে। তো এটার জন্য আমাদের চিরন্তন রুল, আমরা হচ্ছে বোর্ড প্র্যাকটিস করে দেখবো যে আসলে এই রুলগুলা কাজে লাগে কিনা। তো ওখানে প্রথমে বলতেছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি আমাদের এখানে গ্যাপে টু থাকে, তাহলে আমরা এই গ্যাপের ভার্বটাকে V1 করে দিব। যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব এখানে আমি লিখে দিয়েছি মডাল ভার্বগুলা, যে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এসব যদি কোনো একটা ভার্ব, মডাল ভার্বগুলো থাকে, এখানে কোনো একটা মডাল ভার্ব আছে, এখানে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপের ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। অর্থাৎ এখানে ভার্বটা যে অবস্থায় থাকুক না কেন, আমার এই ভার্বটা কি অবস্থায় বসবে? প্রেজেন্ট ফর্মে বসবে। তারপর হচ্ছে ডু ভার্ব, এদের পরে গ্যাপ থাকলে প্রেজেন্ট ফর্ম বসবে। আর দ্বিতীয়ত 2 নম্বর রুলটাকে যদি বলি, তো এটা হলো এখন আরো কিছু, মানে এই যে টু অথবা মডাল ভার্ব অথবা হচ্ছে এই ডু ভার্ব, এগুলা ব্যতীতও আমাদের আরো কিছু শব্দ বা আরো কিছু থাকলে, সেটা হলো গ্যাপের ভিতরে প্রেজেন্ট ফর্মে বসবে। সেগুলো হলো, যদি আই থাকে কখনো সাবজেক্ট হিসাবে, একটা সেন্টেন্স শুরু হয়েছে, আই হিসেবে সাবজেক্ট আছে, উই আছে, তারপর হচ্ছে ইউ আছে, দে, প্লুরাল, এই প্লুরাল, এগুলা কিন্তু এগুলা যে প্লুরাল আমি সেটা বলতেছি না। অর্থাৎ সাবজেক্ট হিসেবে যদি আই, উই, ইউ, দে, অথবা যদি সাবজেক্ট হিসেবে প্লুরাল কোনো কিছু থাকে, তাহলে এই সাবজেক্ট হিসেবে থাকলে, তাহলে গ্যাপে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো আমাদের 1 নম্বর রুলটা গেল। তো হচ্ছে যতগুলা কারণ থাকলে, যা থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সবগুলোর এখানে আমি বলে দিলাম। তো তোমরা এই রুলটা যদি মনে রাখতে পারো, তাহলে আমি আশাবাদী 100% তোমরা যে কোনো গ্যাপ মিনিং না করে, অর্থ না বুঝলেও তোমরা এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে পারবা। তো আমরা সবগুলো রুল আলোচনা করার পর আমি হচ্ছে প্র্যাকটিস দেখাবো। তো 1 নম্বর রুলটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর রুলটাতে চলে আসব। এখন 2 নম্বর রুলটা আমি দেখাবো। 2 নম্বর রুলে কি থাকলে বুঝবো যে আসলে 2 নম্বর রুলটা কাজে লাগবে। দেখো, 2 নম্বর রুলটা হলো V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তো এখন ভার্বের পাস্ট ফর্ম এখানে আমি 3টা দিয়ে দিছি। V2 বসতে পারে, ভার্বের সাথে এস বা ইএস, যে কোনো এটা বসতে পারে। তো এগুলো কখন বসাবো? তো যদি কখনো সাবজেক্ট হিসাবে হি, সি, ইট, এছাড়াও যদি সাবজেক্টটা সিঙ্গুলার
এইসব মানে সিঙ্গুলার থাকে, সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। এটা হচ্ছে ভিটু গেল ভিটু। আর একটা চিরন্তন রুল যদি দিতে চাই তাহলে এইটা দেওয়া যায়, অতীতের কোনো কিছু বোঝালে ভিটু হবে, এটা 100% চিরন্তন রুল। তাহলে এগুলা আমরা প্র্যাকটিস দেখবো বোর্ড কোশ্চেন সলভের মাধ্যমে। তো এটা হলো এই সব জিনিসগুলো তোমরা মনে রাখতে পারো, আসলে কার পরে কি বুঝতেছে। আমাদের মিনিং বোঝার কোনো সময় নাই, তো মানে করতে পারলে 100% সঠিক করতে পারবা, কিন্তু যারা মানে পারে না তাদের জন্য মূলত এই ক্লাসটা। তো এটাতে আমরা মানে না দেখেও আনসার বসাইলে রাইট হবে। আমরা এবার আসি 3 নম্বর রুলে। 3 নম্বর রুলটা বলতেছে যদি have, has, had, having it, am, is, are, was, were, being, be এগুলার যে কোনো একটা থাকে, এগুলার যে কোনো একটা থাকে এবং এদের পরে যদি একটা গ্যাপ থাকে, এগুলো থাকবে এবং এদের পরে একটা কি থাকবে, এই গ্যাপ থাকবে। যদি গ্যাপ থাকে তাহলে এই গ্যাপের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কিসে বসবে, V3 তে বসবে। এই গ্যাপের ভার্বটা অবশ্যই V3 তে বসবে। তাহলে এটা মনে রাখবা যে গ্যাপের ভার্বটা এখানে যদি কোনো শব্দ থাকে, এই শব্দটা বা এই ভার্বটা এখানে কি হিসাবে বসবে, V3 কখন বসবে, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এম, ইজ এগুলো থাকে তাহলে এখানে এটা বসবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো 3 নম্বর রুলটা। এখন আসি 4 নম্বরে। 4 নম্বর রুলটা এরকম, তো যদি হ্যাভ, ইভার, লেটলি, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট এগুলা থাকে, তারপরে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপের ভার্বটার আগে এই হ্যাভ, হ্যাজের যে কোনো একটা হবে, তারপরে ভার্বটার V3 হবে। তাহলে দেখো এটা কিন্তু একটা পরিবর্তন, শুধু ভার্বের যে V1, V2, V3 মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপলই বসবে এমন কথা না, আমাদের পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্টে বসার সাথেও কিছু বসতে পারে, যেরকম হ্যাভ, হ্যাজ এটাতে যুক্ত হবে তারপরে V3 বসবে। কখন বসবে, এই এগুলার যে কোনো একটা যদি কোথায় থাকে, বাক্যের মধ্যে থাকে এবং তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমাদের এগুলো হবে। তোমরা জাস্ট খালি এখন মনে করে যাও যে আসলে কি থাকলে কি হয়। বেশি না, মাত্র 7 থেকে 8টা রুল দিব। এই 8টা রুলের মধ্যে আমি বোর্ড প্র্যাকটিস করে দেখবো, তোমাদের মিনিমাম 3 থেকে 4 মাস্ট বি পাবাই। তো 5 পাওয়ার জন্য মিনিং এর একটু দরকার হবে, মিনিং করে দেখতে হবে যে আসলে কি। তো যারা মিনিং করতে পারবা না তাদের জন্য এই 7-8টা রুলেই 3 থেকে তুমি 4 পাবা ইনশাল্লাহ। তাহলে আমি এবার 5 নম্বর রুলটা একটু দেখাই। এটা তো আরো মার্ভেলাস রুল, 100% আসবে। তো আমি এগুলো দেখাচ্ছি, এখান থেকে দেখো। তো এটা বলতেছে প্রিপজিশন গুলো কেমন, এই যে ইন, অন, অ্যাট, ওভার, আন্ডার, উইথ, বাই, ফ্রম, টু, দো, অ্যাবাউট, ফর, এখানে যতগুলো আমি দিছি এই প্রত্যেকটা হলো প্রিপজিশন। যারা চেনো না তাদের জন্য আমার এটা দেওয়া, যে এগুলাকে প্রিপজিশন বলে। তো এই প্রিপজিশন গুলা পর, এই বলছে এরপর ভার্বের সাথে আইএনজি হয়। তো মনে করো যে এখানে এরকম আছে, যে মনে করো যে অফ আছে, অফ দেওয়ার পর একটা গ্যাপ আছে, এখানে লেখা আছে রিড লেখা আছে। তাহলে এখানে আমাদের হবে কি, প্রিপজিশনের পরে যে ভার্বটা হয় সেটা হচ্ছে সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে কি, রিডিং। এখানে দিতে পারি আমরা কি, রিডিং। আশা করি এই রুলটা তোমরা বুঝছো, 5 নম্বর রুলটা বুঝছো। এবার আমরা 6 নম্বর রুলে চলে যাব। তো এবার হচ্ছে আমি 6 নম্বর রুলটা দেখাবো। এই তো 6 নম্বর রুল। এই 6 নম্বর রুলটা বলতেছে যে যদি শুধুমাত্র প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এটা কিন্তু তোমাদের আমি প্রথমেই দেখাইছিলাম যে টু এর পর এমন একটা প্রিপজিশন, এই টু প্রিপজিশনটাই শুধু একমাত্র প্রিপজিশন যার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অন্য যে প্রিপজিশন গুলো আছে তার সাথে ভার্বের আইএনজি যুক্ত হবে। এই যখন আমি প্রথমেই তোমাদের দেখাইছিলাম যে এখানে এই দেখো, এই যে টু দিয়েছিলাম, এই টু এর পরে মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়। শুধু এই একটা প্রিপজিশনই আছে
যে যার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর বাকিগুলা হচ্ছে আইএনজি যুক্ত হয়। তো তোমরা এই রুলটা তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এটা একটা চিরন্তন রুল। এখন আসি আমরা দ্বিতীয়তে। দ্বিতীয় নাম্বারটাতে এইটা এইটা এটা আমি বুঝাচ্ছি যে এটা বুঝো। তো বলছে প্রথম ভার্ব, এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে একটা প্রথম ভার্ব আর এটা বলছে দ্বিতীয় ভার্ব, মানে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। মনে করো যে একটা এখানে সেন্টেন্স আমি লিখলাম, সেন্টেন্স লেখাতে এখানে মনে করো যে একটা প্রথম ভার্ব আছে, এখানে প্রথমে একটা যে কোনো একটা ভার্ব আছে। তো এখন এখানে একটা গ্যাপ, তাহলে গ্যাপে তো আর একটা ভার্ব বসে, তো এই গ্যাপের ভার্বটার সাথে আইএনজি হবে। গ্যাপের ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আমরা কি শিখলাম? একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, এক নাম্বার ভার্ব এটা হচ্ছে 2 নাম্বার ভার্ব, তাহলে 2 নাম্বার ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এটাই ছিল আমাদের 7 নাম্বার। বাকি এই দুইটা রুল আমরা বুঝে নিই। তো এখন এই রুলটা বলতেছে যে বি ভার্ব আমরা বলতে হচ্ছে am is আর was আর কি বুঝি, হ্যাঁ am is আর was আর। তাহলে am is আর কখন বসে আর was আর কখন বসে? এটা গ্যাপের ভিতরে am is আর কখন বসবে এবং গ্যাপের ভিতরে was আর কখন বসবে? যখন দেখবো যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে তখন হচ্ছে am is আর বসবে, আর যখন দেখবো যে পাস্ট টেন্সে আছে তখন was আর। তো তোমরা আশা করি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো এইচএসসি, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সটা চেনো, তাহলে সেহেতু আমার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স বোঝানো লাগবে না। তো প্রেজেন্ট টেন্স থাকলে am is আর, পাস্ট টেন্স থাকলে was আর, এটা আমরা বসাই দিব। তো এখন আমরা এই রুলটা যদি আলোচনা করি 9, যে কিছু কিছু শব্দের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিছু কিছু শব্দ, এটা কিন্তু শব্দ বলছে, যেরকম স্টপ, যদি কোনো একটা বাক্যে স্টপ লেখা থাকে, স্টপ এরপর যে ভার্বটা থাকবে এখানে, এই ভার্বটার সাথে এখানে আইএনজি যুক্ত করে লিখতে হবে। যেরকম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হেড স্টার্ট, সাজেস্ট, মাইন্ড, কিপ, আরো অনেক আছে কিন্তু এগুলোই বেশি আছে, আমি জেনেই করে দিছি। তো এগুলার পরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে তোমরা দেখো একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম যে টু এর পরে V1 হয়, মানে প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু এখানে যদি এই সেন্টেন্সটা থাকতো, এই সেন্টেন্সটা যদি কোথাও থাকতো, এই অংশটা যদি থাকতো, তাহলে থাকার পরে যদি এখানে একটা গ্যাপ থাকতো, তাহলে কিন্তু তোমরা এখানে V1 বসে দিতে। কারণ আমি যে বলছি যে 2 এর পরে কি হয়? V1 হয়, কিন্তু আসলে এটা সেই 2 না, এটা একটা ফ্রেশ ওয়ার্ড। উইথ এ ভিউ টু একসাথে একটা ওয়ার্ড বসাইছে, এই 2টা একটা শব্দ, সব মিলে একটা শব্দ, এটা আলাদা কোনো 2 না, প্রিপজিশনের 2 না। তো উইথ এ ভিউ টু এর একটা শব্দ, যেরকম লুক ফরওয়ার্ড টু এর একটা শব্দ। তো এই যে বলছে কিছু শব্দের পর, এই শব্দটার পরে আমাদের কি বসবে? এরকম কোন শব্দ থাকলে আমাদের ভার্বের সাথে আইএনজি বসবে। তোমরা আবার একটু ভেবে তোমরা প্রেজেন্ট ফর্মে দিও না। তাই এটা আমাদের সবগুলো মিলে রুল ছিল। তো তোমরা এই রুলগুলা সুন্দর করে খাতায় তুলে নিবা। খাতায় তুলে নিয়ে কোনো কিছু ভাববা না, কোনো দ্বিধাবোধ করবা না, ডিরেক্ট মুখস্থ করে ফেলো যে এইসব ওয়ার্ড থাকলে এইসব হবে, গ্যাপের আগে এটা থাকলে এটা হবে। তো এরকম কাজ গ্যাপের আগে কি এবং গ্যাপের পরে কি, এরকম যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো তোমরা এই ক্লাসটার পরে আমি পরবর্তী ক্লাসটা দিব যে প্র্যাকটিস ক্লাস, যে তোমাদের যে আসলে আমরা বোর্ড প্র্যাকটিস করব, যে বোর্ড কোশ্চেনগুলো আসলে এই কয়টা রুল দিয়ে হয় কিনা। তো দেখবা তোমরা 3 থেকে 4 অবশ্যই পাবা এই কয়টা রুল। তোমরা রুলগুলো খাতায় তুলে একদম মুখস্থ করে ফেলো। ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।